আল্লাহ নবী বলেও আবু বকর কোন রাতের কথা কয় নবী গো? এই রাত, যেই রাতের জন্য আমি 40টা রাত ঘুমাই নাই। আপনি আমার ইশারা দিয়েছিলেন আবু বকর কোন এক রাতে তোমাকে নিয়ে হিজরত করব। সেদিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। আমার নবী কখন কোন টাইমে জানি আমারে ডাক দেয়, দরজা খুলতে যদি দেরি হয়, এজন্য দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত আমি আপনার অপেক্ষা করতাম গো নবী। ওই রাতের নেকিটা ওমরে চায়। কোন রাতের নেকি চায়? যেই রাতে আমি আপনাকে নিয়ে গাড়ে সুর পাহাড়ের নিচে যে অবস্থান করেছি, ওই গাড়ে সুর এত উঁচা পাহাড়, পাহাড়ের উপরে হলো সেই গুহা, সেখানে পৌঁছতে হলে পাহাড় বায়া বায়া উঠতে হয়। আমি আপনারে নিজের কাঁধে নিলাম, আপনাকে পাহাড় বাইতে দেই নাই, আমি আমার কাঁধে আপনারে লইয়া পাহাড় বায়া বায়া সেই গুহায় যায় পড়ছি। অগনবীজি সেই রাতের নেকি ওমরে চায়। আল্লাহু আকবার জোরে কও। যেই রাতে গুহার মুখে আমি আপনারে দাঁড় করে রাখলাম, নিজে যে গুহার ভিতরে ঢুকলাম, হিংস্র জীব জানোয়ার যদি আমারে ক্ষতি করে করুক, তবু আমার নবীর যেন ক্ষতি না হয়। সবগুলি গর্তের মুখ পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করেছি। একটা গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয় নাই, কাপড় ছিল না, পা দিয়ে আটকায় রাখছি। এরপরে আপনারে আমি আমার কুলে ঘুম পাড়াইছি। নবী গো, আপনি আমার কুলে ঘুমায় রইছেন, এই মুহূর্তে আমার পায়ে দিছে সাপে কামড়, বিষাক্ত সাপের কামড়। যন্ত্রণা আমি সহ্য করেছি, দাঁতে দাঁতে কিরিমিরি খায় হজম করেছি। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা, সাপের কামড় যে খায় সেই শুধু জানে, আর কেউ জানে না। অগনবীজি দাঁতে দাঁতে কিরিমিরি খায় হজম করেছি, কান্না করি নাই, আওয়াজ করি নাই, বডি নাড়াচাড়া করি নাই, কারণ আপনি আমার কোলে ঘুমাইতেছেন। আমার বডি নাড়াইলে যদি আপনার ঘুম ভেঙে যায়, এজন্য আমি হজম করেছি। আমার এক ফোঁটা চোখের পানি আপনার গাল মুবারকে পড়ে গেল, আপনার ঘুম ভেঙে গেল। আপনি আমার দিকে তাকায় বলতেছিলেন, আবু বকর দোস্ত কাঁদো কেন, কাঁদো কেন? নবী গো, আমার পায়ের সাপে কামড় মারছে। ওই দিন আপনি আপনার লব আমার কাটা জায়গায় লাগায় দেওয়া মাত্রই সাপের বিষ পানি হয়ে গেছে। সাপে আপনি জিজ্ঞেস করেছিলেন, সাপ বল আমার বন্ধুরে কেন তুই কামড় দিলি? সাপের জবান আল্লাহ খুলে দিয়েছে। সাপে কই, নবী গো, এই গুহায় আমার বাড়ি ছিল না, ওই যে খেজুর বাগান, খেজুর বাগানে আমি থাকতাম, ওখানে আমি থাকতাম। তাওরাত কিতাবের দুইজন পণ্ডিত এই খেজুর গাছ বাগান দিয়ে যায়, একজন আরেকজনকে ডাক দেয়া কই, দোস্ত ওই যে দেখো গাড়ে সুর, এই গাড়ে সুরি আখিরি নবী হিজরতের রাতে অবস্থান করবেন। অগনবীজি আমি সেই কথাটা শুনে ফেলেছিলাম গো নবী। শোনার পরে সিদ্ধান্ত নিয়েছি আর বাগানে থাকবো না। আপনাকে এক নজর দেখার জন্য নিজের বাড়ি চাইরা, নিজের ঠিকানা চাইরা গুহায় অবস্থান নিয়েছি, এক নজর শুধু আপনারা দেখবো। কিন্তু দীর্ঘদিনের আমার মনের আশা আজকে পূরণ হতে চলেছে। আপনার বন্ধু আবু বকরের পায়ের কারণে আমি বের হতে পারি না গো, আর কোনো বের হওয়ার রাস্তা ছিল না। বাধ্য হয়ে আপনার বন্ধুর পায়ে কামড় দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, মাপ চাই, মাপ চাই, মাপ চাই। ওগো নবীজি, ওই রাতের নেকিটা ওমরে চায়। আল্লাহ নবী বলতেছেন, আবু বকর, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই এক রাতের নেকি যদি তোমার এক পাল্লায় রাখা হয়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কও না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। والليل مغي زلف محمد كترنم والليل مغي زلف محمد كترنم والشمس من رخسار احمد كترنم والفجر مغي صبح رسالت کی بشارت والعصر مغي دور نبوت کی بشارت ہر پھول میں روئے مدینہ کا تبسم شاخوں کی لچک میں بے قدا کا تکلم دین سے مولا نے کبھی ان کو پکارا حمیم کبھی اور کبھی تحسین اشارہ یہ رمز ہے کچھ عاشق و معشوق کے مابین
समझाए जिन्हें खल्क में एक सरवर कौनैन, समझाए जिन्हें खल्क में एक सरवर कौनैन। मुसलमान आवाज़े अल्लाहु अकबर, आरो जोरे कौना अल्लाहु अकबर। আযান করে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। আধা ঘন্টা পরে নামাজ পড়বো, ওয়াজ চলবে সুন্দর ওয়াজ। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল যখন বললেন, আবু বকর তোমার এক রাইতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর আমার গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, এবার আবু বকর সিদ্দিক কি করবেন? রসুল বলেন, তোমরা দুজন আমার শ্বশুর, আমি কইতাম না বদলাও কি বদলাও না, বদলাও বদলাও না একটাও কইতাম না, কারণ দুজন শ্বশুর, কার লাভ হয় কার জানি আবার লস হয়, ঠিক না নি? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শ্বশুর। নবীজির ঘরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোন মেয়ে? কোন তো একজনে আলিম না, মাদ্রাসা ছাত্র বা উলামায়ে কেরাম সারা, আমদের ভিতর থেকে একজন বলেন। আল্লাহ রসুলের ঘরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোন মেয়ে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মনে থাকবো? বলো। নবীজির বিবিদের মধ্যে একমাত্র আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, ইনি ছিলেন কুমারী, ইনি ছিলেন অবিবাহিত, আর সবাই বিবাহিত। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শ্বশুর। তাহলে হযরত ওমরের কোন মেয়ে রসুলের ঘরে? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি এদিক থেকে দিকেও স্কুল কলেজের ফোয়া ফানে তো কোনো মাতে হই না, জিগাউনে হেরারে কোন প্লেয়ারের না, এবার টাস টাসে কইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মাদান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুজনই নবীজির পবিত্র বিবি, আমাদের আম্মাজান, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মাজানদের মাঝে মাঝে যে একটু বাজাবাজি হইতো না তা না, সংসার জীবন কিভাবে করতে হয় রসুল এটাও শিখাই গেছেন। আম্মাজানের সাথে রসুলের মাঝে মাঝে একটু বাজাবাজি হইতো। যখন স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর ভিতরে একটু দ্বন্দ্ব হয় বা একটু বাজাবাজি হয়, একটু মন কালাকালি হয়, কথা নিয়ে কিছু কাটাকাটি হয়, তখন কি করতে হয় রসুল এটাও শিখাই গেছেন, পারিবারিক নীতি। এর অর্থ এই না যে তখন বিবিরে ইচ্ছা মতো গালি দেওয়ান বাংলা গায়ে, এর অর্থ এই না তখন লাঠি হাতে লওয়া, এর অর্থ এই না তখন তারা তালাক দেওয়া, এটা সমাধান না। বরং স্বামী স্ত্রীর মধ্যে একটু মান অভিমান তাকাইটা আরো বালা, অভিমানে আরো মহব্বত বাড়ে। মাতে না বাইরে বলে অভিমান করলে মহব্বত আরো বাড়ে, এটা দেখো অভিমান, মান অভিমান। আর অভিমানটা একটু বেশি করুন বিবিরা, ওই স্ত্রীরা, মহিলারা, এটা তাদের মানায় বালা। এজন্য স্বামীর কাম হইল স্ত্রীর অভিমান বাঙ্গানি,
স্বামী আবার তেরা হইয়া বইয়ে তখন না, তাইলে আবার দুইজন দুই দিকে তেরা হয়ে দিবা, তখন কেডায় বাঙ্গাইব, মাঝখানে আরেকজন লাগবো না। বিবি সাহেব মাঝে মাঝে একটু অভিমান করবে। কেন করবে? আল্লাহ রসুলের হাদিসের ভাষায় তোমার স্ত্রী শুধু তোমার মাহকুমা না, তোমার স্ত্রী তোমার মাহবুবা। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দুইটা, একটা হলো মাহকুমা সে, আর একটা হলো আমার সে মাহবুবা। মাহকুমা অর্থ হইল সে আমার অধীনস্থ, এটা ঠিক, সে আমার কথা মানবে, আমি তার কমান্ড করব, সে আমার কমান্ড মেনে চলবে, এটা একটা সম্পর্ক স্ত্রীর সাথে। রসুল বলে খালি এটাই মনে রাখো না, আরেকটা সম্পর্ক আছে তোমার স্ত্রীর সাথে। কি বলে? সেটা কি? সেটা হলো মাহবুবা, তোমার প্রেমিকা। অতএব প্রেমিকা হিসেবে কখনো তোমার কথা না মানলে যদি একটু অভিমান কইরা লাই, মানি লইতে হয়, কারণ সে তো তোমার খালি অধীনস্থ না, সে তোমার প্রেমিকাও। প্রেমিকা প্রেমিকের সাথে অভিমান করে কি করে না? করে কি করে না? তখন তো আমরা এটা বাঙ্গাই, তখন তো জেবায় পারি ফুসলাই, তখন তো জেবায় পারি অভিমান বাঙ্গাই। এতে করে মহব্বত কমে না বাড়ে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে একবার এরকম ঘটছে। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে রসুলের একটু ঘটছে। তা আল্লাহ রসুল হাসতেছেন আর বলতেছেন, আয়েশা আওয়াজটা কিন্তু বেশি হয়ে যেতেছে। আম্মাজান কোন, জি না, আমি জাগাত আছি। আল্লাহ রসুল কোন, না তুমি জাগাত না, তুমি উঠতে একটু বাইরে গেছো। আম্মাজান কোন, জি না, আমি জাগাত আছি। রসুল কোন, তুমি রং করতেছো। আম্মাজান কোন, না আমি রং না, আমি রাইট আছি। আল্লাহ রসুল কোন, তাইলে রং আর রাইট কেডা? এটা এখন কেডায় কইতো? আরেকজন ডাকি বিচারক। আম্মাজান কোন, অসুবিধা নাই। রসুল কইতে কারে আনতাম বিচারক হিসেবে? তোমার আব্বারে আনি। আম্মাজানের আব্বাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল বলতেছেন, তোমার আব্বারে আজকে ডাকি। আম্মাজান তো খুশি নেনি ভিতরে ভিতরে। বিবি সাহেব যদি শুনে আজকে আমার স্বামীর সাথে যেটাই হয়েছে না হয়েছে বিচার করতে আইতেছেন আমার আব্বা, তাইলে বউ খুশি নানি? মাতুন না গেলে আপনারা খুশি নানি যে আমার আব্বা তো আমার পক্ষেই মাতবা, আমার আব্বা তো আমার পক্ষই লইবা, বাপে জির পক্ষ লয় নানি। এটাই তো আমাদের দেশের নিয়ম। কিন্তু এখন এখানেও নিয়মটা বুঝছেন, নিয়মটা এখানে বুঝছেন। আপনি যারা মেয়েটারে যে বিয়ে দিয়েছেন বাপের বাড়িতে, ওই স্বামীর বাড়িতে, স্বামীর বাড়ির থেকে যদি সে আপনারে কোনো অভিযোগ শোনায়, এটা সত্য মিথ্যা যাচাই না করে ওই মেয়ের পক্ষ লওয়া ঠিক না, ঠিক কিনা জোরে খাও। এতে করে মেয়ের সংসার ধ্বংস হবে, মেয়ের সংসারে আগুন লাগবে। আপনি যতই বাবা হন, যতই মা হন, স্ত্রী আপনার মেয়ে যতই অভিযোগ দিক, আপনি সাথে সাথে তারে পাম দিয়ে তার পক্ষ লইয়া তারে আরো উপরে সরাইয়া দিয়েন না। তো এটা নিয়ম না। তখন তারে বুঝ দেওয়া, বুঝ দিয়ে বিষয়টা তদন্ত করা, তারপরে পক্ষ বিপক্ষর প্রশ্ন নেই, তার পক্ষ লইয়া যদি কথা কন, তাইলে কয়েকদিনের ভিতরে আপনার মেয়ের সংসার ভাঙবে। এজন্য যত মেয়েদের সংসার ভাঙ্গে এর পিছনে একটা মূল কারণ এটা থাকে, মেয়ের বাপের বাড়ির হয় তার মা নাহলে তার বাবা, বেশিরভাগ মাওই থাকেন। মা মেয়ের কথাটা খুব বেশি কানে লইয়া এই সংসারের মাঝে আগুন লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা তোমার আব্বারে ডাকি। আম্মাজান কোন, ঠিক আছে অসুবিধা নাই, ভালো ডাকেন। রাসূল সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে ডাকছেন। খুব মজার ঘটনা শুনেন, এক ঘটনায় আমাদের পরিবারের শিক্ষানীতি চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন, আবু বকর আসো। সিদ্দিকে আকবর আসলে পরে রসুল বলতেছেন, আবু বকর আজকে তোমারে আনছে একটা বিচার করার লাগে। বিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम। मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, ऐ इमामुल
अंबिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम ला इलाहा इल्लल्लाह सबाई मोहब्बत एक आवाज दिया ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর ডাকে মন সারা দাও না প্রভুর ডাকে মন সারা দাও না অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝরনা নহর অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝরনা নহর আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা প্রভুর ডাকে মন সারা দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর ডাকে মন সারা দাও না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী সোয়ারগাঁও যুব সমাজের উদ্যোগে ও সোয়ারগাঁও জামে মসজিদের উদ্যোগে আজকে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম অত্র এলাকার মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা যুবক পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতের বাগানে আসার বসার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন এজন্য সবাই শুকরিয়া তান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক হাসরের মাঠে যখন বিচারক, আমি আপনি তখন আসামি। আল্লাহ সেদিন আমাদের মতো আসামিদের পক্ষে থাকবেন। বিচারকের বৈশিষ্ট্য আসামির পক্ষে থাকা। দুনিয়ার বিচারক যারা, দুনিয়ার জজ, আদালতে যারা আইন কানুন কম বেশি বুঝি, কোর্টে যাতায়াত করি, তারা জানি জজ সাহেব স্বাভাবিকভাবে আসামির পক্ষে থাকে।
আসামির শাস্তি কিভাবে কমানো যায়, কিভাবে তারে খালাস দেওয়া যায়, এই চিন্তা জজের মাথায়। যার কারণে 100% সাক্ষী প্রমাণের ভিত্তিতে অপরাধীর অপরাধ প্রমাণিত না হলে কোনো জজ রায় দেয় না। এমনকি জজ সাহেব যদি নিজের চোখে দেখে অপরাধ কে করছে, তবুও সে বলে না যে আমিই তো দেখছি, আমার চোখের সামনেই তো ঘটছে, অতএব আবার সাক্ষী লাগবে কিসের। পৃথিবীর কোনো জজ, কোনো বিচারক এমন কথা বলে না, বরং বলে প্রমাণ করুন, সাক্ষী আনো, সে যে অপরাধ করছে প্রমাণ করুন। দুনিয়ার নগণ্য বিচারক যদি আসামির পক্ষ লয়, হাসরের মাঠে আল্লাহ যখন বিচারের আসনে বসবেন, সকল বিচারকের বিচারক আমার আপনার মালিক, ওই দিন আল্লাহ পাকও আমাদের মতো আসামির পক্ষে থাকবে। কোন উসিলায় কারে মাফ করা যায়, আল্লাহ শুধু উসিলা খুঁজবেন, তার কোন বান্দারে কোন উসিলায় মাফ করা যায়। সেদিন আল্লাহ পাক ছোট ছোট উসিলায় তার বহু বান্দাকে মাফ করবেন। 99 ভাগ দরদ মায়া আল্লাহর কুদরতি কলিজায় থাকবে। 100 ভাগের ভিতরে 99 ভাগ দরদ মায়া ওই দিন আল্লাহ হাসরের মাঠে দেখাবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। হাদিস শরীফে রাসূল বলেন, একজন মানুষের ফয়সালা হয়েছে জাহান্নাম, সে জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু বারবার পিছনে আল্লাহ পাকের দিকে তাকাইতেছে। আল্লাহ তারে জিজ্ঞেস করবেন, বান্দা তুই পিছনে তাকাও কেন? আল্লাহ আমি তোমার দিকে তাকাই, তোমারে দেখি। আল্লাহ বলবেন আমারে দেখোস কেন? আল্লাহ দুনিয়াতে আলেমুল আমার জবানে শুনছি, হাসরের মাঠে তুমি ছোট ছোট উসিলায় তোমার বহু বন্দারে মাফ করবা। এজন্য আমার কেন জানি মন বলে আমারও কোনো একটা উসিলায় তুমি মাফ করে দাও কিনা, এই বুক ভরা আশা নিয়ে বারবার তোমার ফায়সাই। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাকের কাছে লোকটার কথা বলো, ভালো লাগছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দারে ফিরে আনো, তার আমল নামাটা আমি আল্লাহরে দেখাও, আমি একটু দেখব। আল্লাহ তার আমল নামা নিজে দেখতেছেন, দেখে আল্লাহ বলতেছেন বান্দারে তোর গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, এজন্য তোর ফয়সালা জাহান্নাম। কিন্তু বান্দা আমি দেখতেছি তোর আমল নামায় একটা ছোট উসিলা আছে, অমুক জায়গার অমুক একটা মাহফিলে তোরে বসা দেখা যায়, বান্দা একটু বলতো সেখানে কেন গিয়েছিলি। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এই অবস্থায় লোকটা কইব মালিক দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়, একমাত্র হাজিরা দিয়েছিলাম তোমাকে খুশি করার জন্য। আল্লাহ তখনই বলবে বান্দা শুন, আমি আল্লাহর আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোরে মাফ করে দিলা। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে বলি কার? वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हक़ खुदा दाद, आती नहीं कुछ काम हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ফেরেশতারা কইব আল্লাহ মাহফিল বইল দেখি মাফ করে দিছ। আল্লাহ এখন অয় ফেরেশতারা কইব আল্লাহ সবাই তো মাহফিল শোনার নিয়তে বয় নাই, কেউ বাজারে যাওয়ার নিয়তে ঘর থেকে বের হইছে, কেউ বাড়িতে যাওয়ার নিয়ত লইছে, রাস্তায় ওয়াজ মাহফিল মাইকের আওয়াজ শুনে কয় একটু ভরে যাই বাড়ি, একটু ওয়াজ শুনে যাই। নিয়ত তো তার বাড়িতে যাওয়া, নিয়ত তার বাজারে যাওয়া, নিয়ত তার অন্য কোথাও যাওয়া। আল্লাহ তুমি কি তারও মাফ করে দিছো? তখন আল্লাহ বলেন, কি জবাবটা আল্লাহ দিছেন? আল্লাহ বলেন হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহু,
ফেরেশতারা জানো না এটা কেমন বরকতি মজলিস, যেখানে আমার আলোচনা, আমার হাবিবের আলোচনা, আমার কোরআনের আলোচনা হয়। তোমরা জানো না এটা কেমন বরকতি মজলিস। এই বরকতি মজলিসে যেই শামিল হয়, আমি আল্লাহ কাউরেই নিরাশ করি না, তারেই মাফ করে দিই। আমি কাউকে নিরাশ করি না এখানে যে বসে, শুধু বরকতি মজলিস এর উসিলায়। এজন্য আজকের মাঠ কোরআনের আলোচনার উসিলায় অনেক দামি। বসলে গুনাহ মাফের ঘোষণা। আগামীকাল যদি এখানে সারা রাত একজন মানুষ বইয়া বইয়া কাটায়, তবুও তার গুনাহ মাফের ঘোষণা নাই। কিন্তু আজকে কোরআনের মাহফিলের উসিলায় এই জায়গাটা দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক বলেন, তবে যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাদের গুনাহ সমূহ শুধু তওবার খাতিরে মাফ করব এমন নয়, তওবার উসিলায় আমি আল্লাহ তার গুনাহগুলিকে নেকি দ্বারা বদলায় দিব। নেকি দ্বারা আল্লাহ গুনাহকে বদলায় দেয়। কিভাবে? আল্লাহ তুমি প্রিয় হতে চাও, এই জমিনে সব কাজে সময় লাগে রে যুবক। এমপি হতে চাও, তোমার অনেক সময় লাগবে। চেয়ারম্যান হতে চাও, সময় লাগবে। মেম্বার হতে চাও, তোমার সময় লাগবে। ভালো দোকানদার হতে চাও, সময় লাগবে। বিদেশ যেতে চাও, সময় লাগবে। সময় লাগে না শুধু এক কামে, সেটা হলো কেউ যদি আল্লাহর প্রিয় হতে চায়, কেউ যদি আল্লাহর ওলি হতে চায়, তাহলে তার কোনো সময় লাগে না। তওবার লগে লগে আল্লাহ পাক এই মানুষটাকে আল্লাহ ওলির খাতায় নাম উঠায়া দেয়। সময় লাগে না শুধু এক কামের আল্লাহর গোলাম। এক কামের ভিতরেই শুধু সময় লাগে না, সেটা হলো কেউ যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, কেউ যদি আল্লাহর প্রিয় হতে চায়, কেউ যদি আল্লাহর ওলি হতে চায়, তাহলে 60 বছরের গুনাহ, 70 বছরের গুনাহ যদি তার আমল নামায় থাকে, আল্লাহ পাক বলে তওবার লগে লগে আমি আল্লাহ তার 60 বছরের গুনাহকে মাফ করার জন্য 60 বছর লাগামো না, 60 মাসও লাগামো না, 60 ঘন্টাও লাগামো না, 60 মিনিটও লাগামো না, 60 সেকেন্ডে তার 60 বছরের গুনাহকে মাফ করে দিব। শুধু তাই নয়, এমনকি পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, ওই পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ পাক বলেন তওবার লগে লগে পাহাড় পরিমাণ নেকি আমি আল্লাহ বানায় দিব। সুবহানাল্লাহ। সাগর পরিমাণ গুনাহ যদি হয়, সাগর পরিমাণ গুনাহকে আল্লাহ পাক মুহূর্তের ভিতরে সাগর পরিমাণ নেকি বানায় দেয়। এজন্য যেই মানুষটা যত গুনাহ লইয়া আল্লাহর তওবা করুক না কেন, কাটি দিলে তওবা করার লগে লগে তার আমল নামায় নেকির পাল্লাও আগের চেয়ে বেশি বেড়ে যায়। আওয়াজ দেয়া কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। কত মায়া করেন আল্লাহ তওবাকারীকে, কত মায়া করেন আল্লাহ তওবাকারীকে। তওবাকারীকে আল্লাহ কত ভালোবাসে। এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাক্কিরিন। আল্লাহ বলে আমি তওবাকারীদেরকে ভালোবাসি। এরপরে আল্লাহ কয় যারা গুনাহ করে না, যারা গুনাহ করে না, গুনাহ হয় না, এদেরকেও ভালোবাসি। তবে যাদের গুনাহ হয় না তাদেরকে ভালোবাসার কথা আল্লাহ পরে নিছেন। আর যারা গুনাহ হওয়ার পর তওবা করিলা, এদের ভালোবাসার কথা আল্লাহ আগে নিয়ে আসছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে তওবা কত মায়া, আল্লাহর কাছে তওবা কত প্রিয়। আল্লাহ পাক রব্বুল আমিন কয় শুধু ইবাদতের জন্য ফেরেশতারই যথেষ্ট ছিল রে বান্দা। কান্নাকাটি আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে, আজিজিন কেসারি আমার কাছে বড় ভালো লাগে। যখনই আমার কোনো বান্দা কয় মালিক ভুল করে ফেলেছি, ও মালিক আর ভুল করবো না, আল্লাহ কই এই দৃশ্যটা দেখার লাগি আমি তোমরারে বানাইছি। সুবহানাল্লাহ।
ফেরেশতা সাজদার জন্য যথেষ্ট, রুকুর জন্য ফেরেশতারা যথেষ্ট, তাসবির জন্য ফেরেশতারা যথেষ্ট। কিন্তু ফেরেশতারা আমি আল্লাহর কাছে এইভাবে কান্দে না, এইভাবে সারেন্ডার করে না, কারণ তাদের জীবনে কোনো গুনাহ নাই, এজন্য কান্নাকাটি প্রয়োজন হয় না। ও বান্দা, তোদের জীবনে গুনাহ আছে, শয়তান তোদেরকে গুনাহ করায় দিবে। গুনাহ করায় দেওয়াটা আমি আল্লাহর কাছে বড় দোষ না, বড় দোষ হলো তুই যখন গুনাহ করার পরে কান্দোস না, তওবা করস না, তখন আমি আল্লাহ বড় কষ্ট পাই। আর তুই যদি তওবা করে ফেল, তখন আমি এত খুশি হই, তোর গুনাহটারে আমি নেকি দ্বারা বদলায়া দে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে কও না কার? আলহামদুলিমান কাদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولا، لا ضد ولا ند ولا حد لمولا، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। এজন্য ইবলিস বড় চিন্তিত, ইবলিস খালি কান্দে, খালি কান্দে। ইবলিসে মাথার চুল টাইনে ছিঁড়ে ফেলতেছে, নিজের চেহারার গোশত নখ দিয়া খামসায় তুলে ফেলতেছে। রসুল ইবলিসকে চিনলেন না। রসুল জিজ্ঞেস করেন, তুমি কে? এভাবে তুমি কান্দো কেন? ঘটনা কি? সমস্যা তোমার কি হয়েছে একটু কও। রসুল তো কারো দুঃখে দুঃখী, কারো ব্যথায় ব্যথিত। রসুলকে জিজ্ঞাসা করা মাত্রই ইবলিস কয়ে, আমার পরিচয় আপনার জেনে লাভ নাই কোন নবী, আপনি আপনার মতো চলে যান, আমার দুঃখের সঙ্গে আপনি হবেন না, আমার দুঃখের সাথে আপনি হবেন না। রসুল কয়, কে তুমি? কি তোমার পরিচয়? কয়, আমার পরিচয় জানলে আপনি দাঁড়াবেনই না। রসুল কয়, কে তুমি? কয়, আমি ইবলিস। আল্লাহ রসুল কয়, কেন কাঁদো? কয়, কান্না না তো কি, 60 বছর 70 বছর 40 বছর একজন মানুষের পিছনে সময় লাগাইলাম, এই মানুষটার আমি জাহান্নামের রাস্তায় মাত্র তুলছি, এত সময় তার পিছনে লাগায়া এই মানুষটা কোন জায়গায় কোন ওয়াজে গেল, কোন হুজুরের কথা শুনলো, আল্লাহর কাছে কই, মালিক ভুল করে ফেলেছি, মাফ করে দাও। আল্লাহই পারে আমার 60 বছরের শ্রমটারে মুহূর্তের ভিতরে ডাস্টবিনে ফেলায়া তার 60 বছরের গুনাহকে আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দেয়। আমি যে এত সময় তার পিছনে দিলাম, আমি যে এত সময় তার পিছনে লাগাইলাম, এর কোনো দাম নাই। এজন্য আমি কাঁদতেছি, এজন্য কাঁদতেছি। মায়ার নবী, দয়ার নবী বলেন, তাহলে তো এটা আমার উম্মতের জন্য বড় খুশখবর। ইবলিস কয়, এজন্যই কইছি আপনি আমার উপকার করবেন না। আল্লাহ পাকের কাছে ইবলিসে কিন্তু চ্যালেঞ্জ করে আইছে, ও মালিক, যেই মানুষের কারণে আজকে জাহান্নামী হয়েছি, যেই মানুষের কারণে আজকে আমি জাহান্নামী হলাম, আমি ছিলাম জান্নাতি, হলাম জাহান্নামী। আদমকে সাজদা না করার অপরাধে এই বনি আদম কেমন করে জান্নাতে যায় আমি ইবলিস দেখব। চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমি আল্লাহর মুখলেস বান্দার কোনো ক্ষতি করতে পারবি না। তুই গুনাহ করাবি আর আমার মুখলেস বান্দা তওবা করব। তোর কাম গুনাহ করানি, আমার বান্দার কাম তওবা করা, আর আমি আল্লাহর কাম হলো মাফ করে দেওয়া। যত পারস করাইস, তো গুনাহ তুই করাইস যত পারস, বান্দা তওবা করব, তোর কাম গুনাহ করানি, আর আমার বান্দার কাম তওবা করা, আর আমি আল্লাহর কাম মাফ করে দেওয়া। আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। এজন্য গুনাহ হয়ে যাওয়াটা বড় দোষ না, বড় অপরাধ না। গুনাহ হওয়ার পরে তওবা না করাটা বড় অপরাধ। গুনাহ হওয়ার পরে যদি একজন মানুষে আল্লাহর কাছে সারেন্ডার করে ফেলে, তওবা মানে সারেন্ডার, আত্মসমর্পণ। আল্লাহ ভুল করেছি, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলছে, আল্লাহ আর করব না। আল্লাহ পাক তখন খুশি হয়, এমন খুশি হয় আল্লাহ,
আল্লাহ বান্দা এই সারেন্ডারটা দেখার লাগি আমি আল্লাহ তোরে বানাইয়া মানুষ বানাইয়া দুনিয়া ফাটাইছি, এই আজিজি ইনকিসারিটা দেখার জন্য। এটা আমার কাছে এত মায়া লাগে, এত ভাল লাগে। বান্দা যখন আমার কাছে আল্লাহ, ও আল্লাহ ভুল করে লিছি, মালিক মালিক তুমি মাফ না করলে কেডাই করতো, আল্লাহ কোন অত মায়া লাগে আমার। সুবহানাল্লাহ। আমি তো এটা দেখতাম, আমি দৃশ্য দেখবার লাগি মানুষ বানাইছি। শয়তানের কাম শয়তানে করব। তওবার মানে এই না যে আমি গুনাহ তওবা করার সময় আবার নিয়ত করতাম যে না সুযোগ পেলে আবার করব। তওবার মানে হইল দিলে দিলে পাক্কা নিয়ত করা আমি আর এই গুনাহটা করব না, পাক্কা ইরাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন শয়তানে আমার পিছনে সময় দিয়ে আবার গুনাহটা করাইব, এটা আল্লাহ জানেন, আমি জানি না, কারণ আমার দিল তো পরিষ্কার। কর্ম দিল পরিষ্কার রেখে একজন মানুষ যখন তওবা করে, এরপরে শয়তান যদি তারে 1000 গুনাহ করায় আর 1000 সে দিল পরিষ্কার কইরা কইরা তওবা করে থাকে, এরপরে শয়তানের ঢুকায় না পারে বাস্ত, শয়তানের ষড়যন্ত্রে জালে আটকায় যায়, আল্লাহ বলে যত 1000 তওবা হইব তত 1000 তওবা আমি কবুল করব। এজন্য আল্লাহর নাম তাওয়াব। আল্লাহ তাওয়াব নাম কেন রাখছে? মালিক এজন্যই তার নাম রাখছে তাওয়াব, যিনি বারবার বান্দার তওবারে কবুল করে। এর অর্থ এই, একজন মা দুধের বাচ্চা বা হাঁটা শিখছে, এই বাচ্চাটা, ছোট বাচ্চাটা দেখবেন সারা দিনে 10 বার 20 বার পায়খানা করে। সকালবেলা পায়খানাটা করার পর কোনো মা এমন কয় না যে দিনে তো আরো 10 বার করব, তো একবারই পরিষ্কার করমুনে, এখন আর কইরা লাভ কি, একটু পরেই তো আবার করব। পৃথিবীর কোনো মা এমন করে না, বরং মা জানে বাচ্চাটা আবার করব, এরপরও পরিষ্কার করে। এটা মার সন্তানের প্রতি দরদ, ভালোবাসা থেকে। আল্লাহ বলে বান্দা তোর মার চেয়ে আমি আল্লাহ তোর 1000 গুণ বেশি মায়া করি। এজন্য তুই যখন তওবা করস, তোর দিলে এই নিয়ত আছে, তোর দিল পাক্কা ইরাদা তোর যে আর গুনাহ করবি না, তোর দিল পরিষ্কার। কিন্তু আমি আল্লাহ জানি তুই আবার ময়লা লাগাবি, তুই আবার ময়লা শরীরে লাগাবি। আমি জানার পরেও ওই মার থেকে তোর মায়া আমার অন্তরে বেশি হয়। যতবার ময়লা তোর লাগবো ততবার আমি আল্লাহ এটা পরিষ্কার, যতবার লাগবে ততবার আমি পরিষ্কার করব। একটা মা যদি জানার পরেও আবার পায়খানা করব, এটা জানার পরেও যদি মায় প্রতিবার পরিষ্কার করতে পারে, আমি আল্লাহ জানি শয়তানে আবার তোরে দুকাত ফেলাইব, এরপরে তোর তওবার খাতিরে আমি প্রতিবার তোরে এরকম পরিষ্কার করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আল্লাহ পাক বলতেছে, শোনো তোমরা যারা আমারে খুশি করার জন্য তওবা করো, তুমি কোন বয়সে আসো, কত বছর বয়সে আসো, নিরাশ হইও না। এই কথা কইও না 60 বছরে আর তওবা করে কি হইতো, দুদিন পরে মরে যাবো। আল্লাহ কো না রে বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে কখনো নিরাশ হইও না। সাগরের এক ঢেউয়ে শহরের সকল ময়লারে ফাঁক বানাইয়া দেয়, ঠিক না? জোরে বলেন, সারা শহরের ময়লা সাগরে পড়ছে, এক ঢেউ আইয়া সব পাক বানাইয়া দিছে। আল্লাহ বলে এরকম তোমাদের ময়লা আর কদ্দুর, কিন্তু আমি আল্লাহর রহমত সাগরের চেয়েও বেশি। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এজন্যই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই ওমর, ও ভাই ওমর, তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি। হযরত ওমর বলেন, এটা কোন যুক্তিতে? আপনি হলেন উম্মতের ভিতরে সবার চেয়ে বড়, নবীর পরে আপনার মর্যাদা, আমি তো আপনার পরে, আপনি তো আমারও উপরে, সবার উপরে হলেন আপনি। আমার নেকি বেশি হয় কেমন করে, কোন যুক্তিতে? এইবার হযরত আবু বকর ওমর দুজনে যখন কথা চলছেন নেকি লইয়া, ওমর যখন বলেন কোন যুক্তিতে, সিদ্দিক আকবর বলেন কোন যুক্তি নাই, তবে কোরআনে আয়াত দলিল, আল্লাহর কোরআনে আয়াত দলিল। ওমর বলেন কোন আয়াত? আমি তো কোরআনে আয়াত পড়েছি, কোন আয়াতে তো আল্লাহ আমার নেকির ব্যাপারে কিছু বলে নাই, আপনার নেকির চেয়ে বেশি কোন আয়াতে তো আমি পাই নাই। সিদ্দিক বলেন, ভাই ওমর, তুমি কি কোরআনের এই আয়াত পড়ো নাই? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা,
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও ভাই উমর, তুমি কি এই আয়াত পড়ো নাই? যেই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন তওবার করে আল্লাহ পাক তওবার আগে যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ গুনাহকে আল্লাহ নেকি বানায় দেয়। এই আয়াত কি তুমি পড়ো নাই? ওমর বলেন হ পড়েছি, কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ পাক আমার নেকি বেশি কোথায় কইল? আবু বকর সিদ্দিক বলেন এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তোমার নেকি বেশি আমার চেয়ে আল্লাহ কয়ে দিছে। কোন জায়গায়? আমি তো পাই নাই, আমি তো বুঝি নাই। সিদ্দিক আকবর তখন বুঝায় দেন, কেন ভাই ওমর একটু কৌতো দেখি, ইসলাম গ্রহণ করার আগে তোমার গুনাহ আমার থেকে কম ছিল না বেশি ছিল? ওমর বলেন অবশ্যই আমার গুনাহ বেশি ছিল। কয় তাহলে আল্লাহর কথায় ইসলাম গ্রহণ করার পর যখন তুমি তওবা করে ইসলাম গ্রহণ করেছো, তাহলে তো আল্লাহ পাক তোমার আগের গুনারে যদি আল্লাহ নেকি বানায়া দেয়, গুনাহ যেমন আগে তোমার আমার চেয়ে বেশি ছিল, এখন তো নেকিও তোমার বেশি হয়ে গেছে। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। এত সুন্দর কথাটা বলা মাত্রই হযরত ওমর চুপ হয়ে গেলেন। আল্লাহু আকবার জোরে কোন, নীরব নিস্তব্ধ হয়ে গেলেন। আমাদের একটাই যুক্তি, আমাদের এই জায়গায় রুল, এটা আমাদের জন্য আদর্শ। আমার পণ্ডিতি ততক্ষণ যতক্ষণ আল্লাহ রসুলের কথা পাবো না, আমার যুক্তি ততক্ষণ যতক্ষণ আল্লাহ এবং তার রসুলের কথা আমি পাই না। যখনই আমার কথার সামনে আল্লাহর কথা চলে আসবে, আমার কথা বাতিল, আল্লাহর কথাই ঠিক। আমার পণ্ডিতির সামনে যখন রসুলের হাদিস চলে আসবে, আমার পণ্ডিতি বাতিল, রসুলের হাদিস ঠিক। ঠিক কিনা জোরে বলেন। আমার মতামত নয়, নবীর মতামত। এর নাম হলো উম্মত, এর নাম হলো উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানোনি, জমিনের ভিতরে তোমরা যত গুনাহ করো, যত অন্যায় করো, এত অন্যায়ের কারণে জমিন তোমাদের লোড নিতে চায় না। নাফরমানির লোড আর জমিন নিতে চায় না গো। প্রতিদিন আমি আমার কাছে জমিনে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু আবতালু ইবনা আদম ফি কারি। জমিনে ডাক দেয়া কয় মালিক, নাফরমানের নাফরমানি আমি আর কতকাল দেখব? বেনামাজির পায়ের বোঝা আর কতকাল আমি নিব? সুদকুরের বাড়ির বোঝা আমি জমিন আর কতকাল সহ্য করব? ও মালিক, হারাম কুরের সম্পদের বোঝা আমি জমিন আর কত নিব? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কতকাল ধৈর্য ধরব? আপনারা বলেন জমিন কার কথায় চলে? আওয়াজ দেয়া কও না, কার কথায় চলে? ইশারা যদি পায় সাথে সাথে ভূমিকম্প দিয়া, কাঁপুনি দিয়া সব মাটির নিচে নেওয়ার ক্ষমতা জমিনের আসেনি না নাই? আল্লাহর ইশারা যদি পায় 5 আর 6 নারে যুবক, 100% জাকনি দিয়ে জমিন পুরা দুনিয়াটারে জমিন তার গিলে ফেলতে পারে। এই জমিনে কই মালিক আর কত দেখবো, আর কত গুনাহ দেখবো, গুনাহ সইব, গুনার বোঝা নিব। আল্লাহ অনুমতি দাও, গিলে ফেলি, গিলে ফেলি, নাফরমান গুলিকে গিলে ফেলি। বেনামাজি যেখানে দাঁড়ায় আছে ওখানেই ওরে গিলে ফেলি, সুদখোর যেখানে দাঁড়ায় আছে ওখানে ওরে গিলে ফেলি, পাঁচতলা বাড়ি যেখানে আছে ওখানেই মাটির নিচে কারণের মতো দাবায় দেই। আল্লাহ তুমি অনুমতি দিবানি। আল্লাহ পাক কয় শুধু জমিন নয়, সাগর মহাসাগরে একই আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক, কত যুবতী, কত অন্যায় কাজে লিপ্ত হয়, কত গুনার কাজে লিপ্ত হয়। সাগরের পানিটা চায়া চায়া দেখে, আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত গুনাহ দেখবো, আর কত গুনাহ দেখবো, বেহায়াপনা আর কত দেখবো, অশ্লীলতা আমি পানি আর কত দেখবো।
ও মালিক অনুমতি দাও। আপনারা বলেন পানি কার আদেশে চলে? বাতাস কার আদেশে চলে? পানিটায় কয় মালিক অনুমতি দিবানি, নাফরমান গুলিকে আমি পানি যায় ডুবাই দেই। যেই জমিনটারে ওরা গুনাহ কইরা নাপাক বানাইছে, ওই নাপাক জমিনটারে আমি পানি যায় পাক বানায় দেই। আল্লাহ পাক কই এইভাবে জমিন, সাগর, মহাসাগর আমি আল্লাহর কাছে আবদার করে একদিন দুই দিন নয়, প্রতিদিন আবার কাছে এই দরখাস্ত করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনরে ধমক দেয়, সাগর মহাসাগরকে আল্লাহ ধমক দেয়। আল্লাহ করে জমিন ভালো করে শুন, এই মানুষ আমি আল্লাহ বানাইছি, অতএব মানুষ যদি গুনাহ করে আমি আল্লাহর করে তোর কি? মানুষকে ধ্বংস করলে তুই জমিনের কষ্ট লাগবে না রে? কষ্ট লাগবে তো আমি আল্লাহর, কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে নিজের হাতে বানাইছি। কষ্ট তো হয় আমি মালিকের, কষ্ট তো হয় আমি খালিকের, কষ্ট তো হয় আমি মালিকের। তুই পানির কোনো কষ্ট হবে না, তুই জমিনের কোনো কষ্ট লাগবে না, কারণ তোরা মানুষ বানাস নাই, মানুষ বানাইছে আমি। ধ্বংস দেখলে মায়া লাগে আমার। আল্লাহ পাক করে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। নাফরমানি করলো তো বান্দা আমার, এরেও তো আমি বানাইছি নিজের হাতে। সুদকুররে তো আমি বানাইছি, বেনামাজিরে তো আমি আল্লাহ বানাইছি। অতএব আমি আল্লাহ অপেক্ষায় আছি কখন আমার বান্দা জানি তওবা করে। সকালে তওবা করলে সকালেই তারে মাফ করব, বিকাল পর্যন্ত আমি অপেক্ষা করি না। আল্লাহু আকবার জোরে। বিকালে তওবা করলে আমি সকালের অপেক্ষা করি না, দিনে তওবা করলে রাতের অপেক্ষা করি না। যখন যে টাইমে সে তওবা করে ওই টাইমে আমি তারে মাফ করে দেই। আমি তার তওবার অপেক্ষায় কখন আমার বান্দা তওবা করব। 60 বছরের বয়সেও যদি তওবা করার সুযোগ পাওয়া যায়, 60 বছরের গুনাহকে মাফ করার জন্য 60 বছর লাগামো না, 60 মাস লাগামো না, 60 ঘন্টা লাগামো না, 60 মিনিটও লাগামো না, 60 সেকেন্ডে আমি তারে মাফ করে দিব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শুন শুন, আমার বান্দার তওবার অপেক্ষায় আমি আল্লাহ। যখন আবু বকর সিদ্দিক বলেন ভাই ওমর, ওমর, আল্লাহর আয়াত কয় যদি আল্লাহর নেকি গুনারে নেকি বানায় দেয় তাহলে তোমার নেকি আমার চেয়ে বেশি, তোমার নেকি আমার চেয়ে বেশি। আল্লাহ গুনারে নেকি কেন বানায়? আমল নামার ভিতরে যে গুনাহ ছিল ওই গুনার জায়গা যদি আল্লাহ পাক গুনাহ মোচন করার পর খালি রাখে, হাসরের মাঠে একজন আরেকজনের আমল নামা যখন দেখবে, একজনে তারে এরকম খোঁটা দিতে পারে, শরম দিতে পারে, তোমার এই জায়গা খালি কেন, এখানে গ্যাপ কেন, মনে হয় এখানে কোনো গুনাহ ছিল, আল্লাহ তোমারে দয়া করে মাফ করে দিয়েছে। আল্লাহ পাক তওবাকারীরে এতটুকু শরম যেন কেউ দিতে না পারে, এজন্য আল্লাহ ওই গুনার খালি জায়গাটাকে খালি রাখেন না, আল্লাহ নিজের পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দেন। হাসরের মাটির জন্যই তওবাকারী নিজের আমলনামা দেখে চিনবে না। আল্লাহু আকবার জোরে বল। কইব মালিক তোমার ফেরেশতারা ভুল করেছে, অন্য কারো আমলনামা আমাকে দিয়া দিছে। আল্লাহ বলবেন কেন, এমন কেন মনে হয়? মালিক এত নেকি তো আমি করি নাই, আল্লাহ এত নেকি আমি করি নাই, কোত্থেকে আসলো মনে হয় অন্য কারোটা আমাকে দিয়া দিছে। আল্লাহ পাক তখন বলবেন না বান্দা, আমার ফেরেশতারা কখনো ভুল করে না, ফেরেশতারা যা করে ঠিক করে, তোমারটাই তোমাকে দিয়েছে। ও মালিক তাহলে এত নেকি আসলো কোত্থেকে? এই নেকি তো আমি করি নেই। আল্লাহ বলবেন বান্দা তোর তওবাটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে রে, তোর তওবারে কবুল করার পর আমি আল্লাহ যে গুনাহগুলাকে মুছে দিলাম, সেই গুনার খালি জায়গাটা আমি খালি রাখি নাই, বরং আমার পক্ষ থেকে নেকি দ্বারা ভরে দিছি। আর একটা আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলবে ওমর তোমার নেকি বেশি। হযরত ওমর চুপ হয়ে গেলেন। আল্লাহর কোরআনে আয়াত দিয়ে দলিল দিলাইছেন, এখন আর কি কইবেন? ও হযরত ওমর বলেন ভাই আবু বকর, দেখেন কত সুন্দর দুইজনের কথা। হযরত ওমর বলেন ভাই আবু বকর, আমার জীবনের নেকি যদি বেশি হয় তাহলে তর্কে আর যাবো না, কারণ কোরআনে আয়াত দিয়ে দলিল দিছে। এখানে আমার কোনো যুক্তি নেই, কোনো কথা নেই, কোনো দলিল নেই।
আমার কথা চুপ, আমি নীরব নিস্তব্ধ হয়ে গেলাম। তবে আসেন, যদি নেকি আমার বেশি হয় দুজনের নেকি বদলা বদলি করি। দুজনের নেকি, আসেন দুজন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমি আইয়ে জিগাইছি হুজুরকে। ওয়াইদ আমরা পাইছি, শুকরিয়া। আবু বকর সিদ্দিক বলেন, উমর তোমার নাকি বেশি। হযরত উমর বলেন, ভাই আবু বকর তর্কে গেলাম না, আমিও কইমু না আমার নাকি কম আপনার নাকি বেশি। সাহাবাই কেরামের ভিতরে আলোচনাটা তো আখিরাত লইয়াই ছিল বেশি, ঠিক না নি? কার নাকি লইয়াই আলোচনা, হ্যাঁ, প্রতিযোগিতাও তাদের মধ্যে আখিরাত লইয়া, আর আমাদের প্রতিযোগিতা হইল নির্বাচন লইয়া, ঠিক না নি? হ্যাঁ, আমাদের প্রতিযোগিতা হইল 2 ফুট লন্ডন গেছে আরেক পুত্রে ফাটানি লইয়া, ঠিক না নি? একজনে কইব, ভাই কয়জন তোমার লন্ডন? কয় ভাই একজন। আরেকজনে কয় আমার 2 জন গেছি গিয়া অলরেডি, আরেকজন লাইনও আছে, আরেকজন লাইনও আছে। তো এই আমাদের আলোচনাটা কিন্তু এই বিষয় নিয়ে আইতেছে। তো সামনে নির্বাচন, লাল পানি খাওয়ার দিন, ঠিক না নি? গরম পানি দেখবেন কত জাতের ওয়াদা আর কত জাতের কথা যখন শুনবা প্রার্থীরার মুখ থেকে। হ্যাঁ, সোয়ারগাঁওর রাস্তা খালি বুটটা দিয়া দেখো আমারে সোনা দিয়া বানাই দিন। হ্যাঁ, আর বুট যাওয়ার পরে তার ঠেঙ্গেরও লাগাল পাওয়া যায় না। নির্বাচনে আগে বুট দিতে গেছে এক মুরব্বী মানুষ, গেছে পরে হেরা বুটের ক্যাম্পের দ্বারই বই রইছে 7 আপ লইয়া, ডাক দেখো চাচা এক কাপ ঠান্ডা খাইয়ে যাও। তো মুরব্বী মানুষ ঠান্ডা খাইছে, 7 আপের বোতল খুললে পরে দেখবেন একটা আওয়াজ করে, পুস করে। কি করেন? তো বেচারা কোনোদিন খায় নাই, তো এরকম পুস আওয়াজ শুনে ডরাই গেছে। কই বাবা তোরা আমারে 7 আপ খাওয়াইতে আনছো, তোরা আমার ঠান্ডা খাওয়াইতে আনছো নাকি বোমা ফুটাইতে আনছো? না না চাচা, এটা বোমা টোমা না, এটাই এই বোতলের আওয়াজ। 1 গ্লাস ঠান্ডা পানি খাওয়ানোর পর বেচারা খুব খুশি, এত মজা লাগছে বাজান রে, যে মজা লাগছে। তে যাই বুটটা দিয়ে আসে, কয় বুটটা কে দিবা? খাও তোমরা, যেটাত কইবা এটা তুই, যে মজা ঠান্ডা খাওয়াইছে। ঠান্ডা খাওয়ানোর উদ্দেশ্য তো এইটাই নাকি, ঠিক কিনা জোরে কর? তো যেটা কইবা এইটাই। কয় দেলাইও আনারস, নাইলে দেলাইও সাত্তির। কয় ঠিক আছে বাবা, তোমরা যেটাত কইছি এটা তুই। আনারস বুট দিয়া ইয়া কইতেছে, বাজান যে ভাই কইছিল এই ভাই দিছি, এখন আরেক গ্লাস দিবাই নি। কয় কিতা? ওহন আর চিনে না। কয় না, ওই যে আমারে খাওয়াইছিলা। কয় নাম খাও? কয় নাম চিনি না রে বাবা, গরিব মানুষ। ওই যে পুস করে উঠছিল, কি করে উঠছিল? মুখাটা খোলার পরে পুস করে উঠছিল না, ওই যে পুস করে উঠছিল এইটা। কয় চাচা এটা বুটের আগেও ফুস করে, বুটের পরে আর ফুস করে না, ঠিক না নি? তে আমরা ইতা নির্বাচন লইয়া কেন নিজে নিয়ে ভাড়াভাড়ি করতাম? নিজেরা কেন মাথা ফাটাফাটি করতাম? এমপি হিসাবে আপনারা ঘর বানাইতে লাইব, আপনার ঘরে 1 বস্তা চাউল ঢুকাইতে লাইব কি ভাই? বউ বাচ্চা ফালাইয়া একবারে জান দিয়া লাগলে মরে যাইমু। ইউরোপীয় বিভিন্ন নির্বাচনকে দেখেন, বিভিন্ন দেশে নির্বাচন কোন দিন আয় কোন দিন যায় এরা খবরই জানে না। খালি নির্বাচনের দিন বলে আজকে বুটের দিন, যা গিয়া কোন রকম অফিস থেকে ছুটিটা লইয়া বুটটা দিয়ে আইও পছন্দের প্রার্থীরে। আর আমরা মাস আগ থেকে না খাইয়া রাত্রে দিন বানাইয়া, দিন রে রাত বানাইয়া নেতার লাগে জান দালাইতেছি। অসুস্থ হয়ে ফইরা দেখেন নেতা খবর লয়নি। আপনি আহত হন মিছিল করে, আপনি আহত হন, দেখেন আপনার নেতা বাড়ি যায়নি। কষ্ট পাইতেছেন আপনারা কি ভাই? কষ্ট পাইতেছেন? আর যদি জীবনটা দিয়ে আলান তাহলে তো গেছেন। আপনার ফ্যামিলিরে কয়দিন আয়া নেতা দেখেন, কয়দিন দেখে? বাচ্চা কাচ্চা খায়নি না উফাস, কয়দিন খবর লয়। এজন্য আল্লাহর দোহাই, এই নির্বাচন নিয়ে বেশি মাথা কামাকামি করবেন না। পছন্দের মানুষটারে চুপচাপ দিয়ে আইবেন, মারামারি কাটাকাটির প্ল্যান করবেন না। সাবধান, মুসলমান ভাই, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ভাই, এই স্বপ্নের বাংলাদেশি দেখতে চেয়েছিল শহীদ উসমান হাদি, ঠিক কিনা জোরে কর? শহীদ উসমান হাদি তোমার মতো একজন যুবক ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা কইরো একটা স্বপ্নের বাংলাদেশ চেয়েছিল, কিন্তু দুর্বৃত্তের দল, দুশ্মনের দল তার স্বপ্ন পূরণ করতে দেয় নাই, ঠিক কিনা? সেই স্বপ্ন পূরণ করার দাবি আজকে তোমার কাছে।
সেই স্বপ্ন পূরণ করার আশা জাতি তোমার কাছে করে যুবক। এজন্য শহীদ উসমান হাদির পথ ধরো, খুনি ফয়সলের পথে যেও না। খুনি ফয়সলের পথে যাবা, নিজে কলঙ্কিত হবা, বাপ মারে কলঙ্কিত করবা। শহীদ উসমান হাদির পথে যাবা, নিজে অলঙ্কিত হবা, বাপ মারে অলঙ্কিত করবা। দুনিয়া তো সম্মান, আখিরাত তো ইজ্জত। এজন্য সাবধান। রোল মডেল তোমাদের সামনে পরিষ্কার। কোন পথ নিবা? দুই পথের এক পথ, হয় খুনি ফয়সলের পথ, নয় শহীদ উসমান হাদির পথ। আমরা বলি না আমার মতো সবাই ওয়াজি হও, আমরা বলি না আমার মতো সব মুফতি সাহেব মুহাদ্দিস হও, আমরা বলি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যে লাইনে আসো থাকো, কিন্তু মূল পরিচয় ভুলে যেও না। তোমার মূল পরিচয় হলো তুমি মুসলমান। মুসলমানই কখনো ভুলে যেও না। যে মূল ভুলে যায় সে পথ ভুলে যায়, আর যে মূল ঠিক রাখে তার সব ঠিক থাকে। কলেজে পড়ো, নামাজ পড়ো, ভার্সিটিতে পড়ো, নামাজ পড়ো, আল্লাহকে ভয় করে চলো, পর্দা করে চলো। কে তোমারে নিষেধ করে? তুমি ইসলামের সৈনিক, জাতি তোমার দিকেই তাকায় আছে। এই দেশ তোমাকে নিয়ে স্বপ্ন দেখে, যদি তুমি এইভাবে চলতে পারো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আবু বকর, যদি এমনই হয় আমার জীবনে নেকি বেশি আর আপনার কম, তাহলে তর্ক করে লাভ নাই। আসেন দুজনের জীবনে নেকি বদলা বদলি করি। আমি উমর আমার জীবনের বেশি নেকি আপনারা দিয়ালাই, আর আপনার জীবনে কম নেকিটা আমারে দিয়ালাম। দেখছেন কত সুন্দর কথা। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এই কথা শোনা মাত্রই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপ হয়ে গেলেন। এইবার হযরত ওমর বলতেছেন, ভাই আবু বকর, গোটা জিন্দেগির নেকি আমাকে দেওয়া লাগবে না, আমাকে তুমি তোমার জীবনের এক রাইতের নেকি দিবানি। এক রাইতের নেকি যদি আমাকে দাও, আমি ওমর আমার গোটা জিন্দেগির নেকি তোমাকে দিয়া দিব। এক রাইতের নেকি, এক রাইতের নেকি। এইবার আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর, কোন রাইতের নেকি চাও? এইবার ওমর বলে, আমি ওই রাতের নেকি চাই গো, যেই রাত্রে আমার মায়ার নবীর সাথে তুমি হিজরত করেছিলা, যেই রাতে আমার মায়ার নবীর সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছো। ওই একটা রাইতের নেকি যদি আমি ওমরকে দাও, আমি ওমর আমার গোটা জিন্দেগির নেকি তোমারে চোখ মুজ্জা দিয়া দিব। ভাইরা, বন্ধুরা, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন, কোনো কথা বলতে পারেন না। এতটুকুই শুধু বললেন, ভাই ওমর, ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি নিজেও জানি না। ওই হিজরতের রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি জানি না। চলো আমরা দুজন নবীর কাছে যাই, আল্লাহর নবীর কাছে গিয়ে আগে জানি হিজরতের রাতে আমি আবু বকরের কি পরিমাণ নেকি হয়েছে গো, একটু জানি, এরপরে সিদ্ধান্ত নেই। দুজন চলে আসলেন নবীজির কাছে, আল্লাহর নবীর কাছে দুজন হাজির। রাসূল জিজ্ঞাসা করেন, ব্যাপার কি? দুনু শ্বশুর একসাথে আমার দরবারে, কারণ কি? দুজন হলেন নবীজির শ্বশুর। আবু বকর সিদ্দিক নবীর শ্বশুর, হযরত ওমর ফারুক ইনিও নবীজির শ্বশুর। যদিও রসুলের বন্ধু, কিন্তু নবীর শ্বশুর। পরের দুইজন খলিফা উসমান আর আলী, এই দুজন হলেন নবীজির দামান, নবীজির মাতবা। এগুলো তো ইসলামের বেসিক নলেজ, বেসিক প্রাথমিক জ্ঞান। মুসলিম হিসাবে, আই এম অ্যাজ এ মুসলিম যদি বলো, তাহলে তোমাকে এতটুকু জ্ঞান জানা থাকা দরকার, মৌলিক জ্ঞান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন নবীজির দরবারে হাজির। আল্লাহ নবী বলেন, কি ব্যাপার? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি গো নবী। দুজন আমরা জীবনের নেকি বদলা বদলি করতে চাই। ওমর তার জীবনের নেকি আমাকে দিতে চায়, আমার গোটা জিন্দেগির নেকি ওমরে চায় না, তবে এক রাতের নেকি চায় গো নবী। অথচ ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর নিজেও জানি না, আপনার কাছে জানতে এসেছি। ওই রাতের নেকিটা ওমর নিতে চায়, আমাকে তার গোটা জিন্দেগির নেকি দিতে চায়। রাসূল এবার জিজ্ঞেস করেন, আবু বকর, কোন রাতের নেকির কথা ওমর বলে? তখনই সিদ্দিক বলেন, নবী গো, সেই রাতটা হলো যেই রাতে আমি আপনার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম। আওয়াজ দে সুবহানাল্লাহ।
সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তোরে কে আর এমন, দিনের তোরে কে আর এমন, উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তোরে কে আর এমন, দিনের তোরে কে আর এমন, উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। মুসলমানের আওয়াজ কোন আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেও আবু বকর কোন রাতের কথা কয় নবী গো, এই রাত, যেই রাতের জন্য আমি 40টা রাত ঘুমাই নাই। আপনি আমার ইশারা দিয়েছিলেন আবু বকর কোন এক রাতে তোমাকে নিয়ে হিজরত করব, সেদিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। আমার নবী কখন কোন টাইমে জানি আমারে ডাক দেয়, দরজা খুলতে যদি দেরি হয়, এজন্য দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত আমি আপনার অপেক্ষা করতাম গো নবী। ওই রাতের নেকিটা ওমরে চায়। কোন রাতের নেকি চায়? যেই রাতে আমি আপনাকে নিয়ে গাড়ে সুর পাহাড়ের নিচে যে অবস্থান করেছি, ওই গাড়ে সুর এত উঁচা পাহাড়, পাহাড়ের উপরে হলো সেই গুহা, সেখানে পৌঁছতে হলে পাহাড় বায়া বায়া উঠতে হয়। আমি আপনারে নিজের কাঁধে নিলাম, আপনাকে পাহাড় বাইতে দেই নাই, আমি আমার কাঁধে আপনারে লইয়া পাহাড় পায়া বায়া সেই গুহায় যায় পড়ছি। অগনবীজি সেই রাতের নেকি ওমরে চায়। আল্লাহু আকবার জোরে কও। যেই রাতে গুহার মুখে আমি আপনারে দাঁড় করে রাখলাম, নিজে যে গুহার ভিতরে ঢুকলাম, হিংস্র জীব জানোয়ার যদি আমারে ক্ষতি করে করুক, তবু আমার নবীর যেন ক্ষতি না হয়। সবগুলি গর্তের মুখ পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করেছি, একটা গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয় নাই, কাপড় ছিল না, পা দিয়ে আটকায় রাখছি। এরপরে আপনারে আমি আমার কুলে ঘুম পাড়াইছি। নবী গো, আপনি আমার কুলে ঘুমায় রইছেন, এই মুহূর্তে আমার পায়ে দিছে সাপে কামড়, বিষাক্ত সাপের কামড়, যন্ত্রণা আমি সহ্য করেছি, দাঁতে দাঁতে কিরিমিরিকায় হজম করেছি। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা, সাপের কামড় যে খায় সেই শুধু জানে, আর কেউ জানে না। অগনবীজি দাঁতে দাঁতে কিরিমিরিকায় হজম করেছি, কান্না করি নাই, আওয়াজ করি নাই, বডি নাড়াচাড়া করি নাই, কারণ আপনি আমার কোলে ঘুমাইতেছেন। আমার বডি নাড়াইলে যদি আপনার ঘুম ভেঙে যায়, এজন্য আমি হজম করেছি। আমার এক ফোঁটা চোখের পানি আপনার গাল মুবারকে পড়ে গেল, আপনার ঘুম ভেঙে গেল। আপনি আমার দিকে তাকায় বলতেছিলেন, আবু বকর দোস্ত কাঁদো কেন, কাঁদো কেন? নবী গো, আমার পায়ের সাপে কামড় মারছে। ওই দিন আপনি আপনার লব আমার কাটা জায়গায় লাগায় দেওয়া মাত্রই সাপের বিষ পানি হয়ে গেছে। সাপে আপনি জিজ্ঞেস করেছিলেন, সাপ বল আমার বন্ধুরে কেন তুই কামড় দিলি? সাপের জবান আল্লাহ খুলে দিয়েছে। সাপে কই, নবী গো, এই গুহায় আমার বাড়ি ছিল না, ওই যে খেজুর বাগান, খেজুর বাগানে আমি থাকতাম, ওখানে আমি থাকতাম। তাওরাত কিতাবে দুইজন পণ্ডিত এই খেজুর গাছ বাগান দিয়ে যায়, একজন আরেকজনকে ডাক দেয়া কই, দোস্ত ওই যে দেখো গাড়ে সুর, এই গাড়ে সুরি আখেরি নবী হিজরতের রাতে অবস্থান করবেন। অগনবীজি আমি সেই কথাটা শুনে ফেলেছিলাম গো নবী, শোনার পরে সিদ্ধান্ত নিয়েছি আর বাগানে থাকবো না। আপনাকে এক নজর দেখার জন্য নিজের বাড়ি চাইরা, নিজের ঠিকানা চাইরা গুহায় অবস্থান নিয়েছি, এক নজর শুধু আপনারা দেখবো। কিন্তু দীর্ঘদিনের আমার মনের আশা আজকে পূরণ হতে চলেছে। আপনার বন্ধু আবু বকরের পায়ের কারণে আমি বের হতে পারি না গো, আর কোনো বের হওয়ার রাস্তা ছিল না, বাধ্য হয়ে আপনার বন্ধুর পায়ে কামড় দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, মাপ চাই, মাপ চাই, মাপ চাই। ওগো নবীজি, ওই রাতের নেকিটা ওমরে চায়। আল্লাহ নবী বলতেছেন, আবু বকর, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই এক রাতের নেকি যদি তোমার এক পাল্লায় রাখা হয়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আওয়াজ দিয়া কও না
না সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে কও না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। والليل مغي زلف محمد كترنم، والليل مغي زلف محمد كترنم، والشمس من رخسار احمد كترنم، والفجر مغي صبح رسالت کی بشارت، والعصر مغي دور نبوت کی بشارت، ہر پھول میں روئے مدینہ کا تبسم، شاخوں کی لچک میں بے قدا پاک تکلم، دین سے مولا نے کبھی ان کو پکارا، حمیم کبھی اور کبھی تحسین اشارہ، یہ رمز ہے کچھ عاشق و معشوق کے مابین، سمجھائے جنہیں خلقوں میں ایک سرور کونین، سمجھائے جنہیں خلقوں میں ایک سرور کونین۔ মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার, আরো জোরে কও না আল্লাহু আকবার। আজান কয়টা? আর 8:30 বাজুক, আদার ওয়াজ ছিল কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। ওইখানে আধা ঘন্টা পরে নামাজ পড়বো, ওয়াজ ছিল কই যাইতা ওয়াজ পড়ুক, এ সুন্দর ওয়াজ। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল যখন বললেন, আবু বকর, তোমার এক রাইতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা, এবার আবু বকর সিদ্দিক কি করবেন? রসুল বলেন, তোমরা দুজন আমার শ্বশুর, আমি কইতাম না বদলাও কি বদলাও না, বদলাও না, একটাও কইতাম না, কারণ দুজন শ্বশুর, কার লাভ হয় কার জানি আবার লস হয়, ঠিক না? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শ্বশুর। নবীজির ঘরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোন মেয়ে? কোন তো একজনে আলিম না, মাদ্রাসা ছাত্র বা উলামায়ে কেরাম সারা, আমদের ভিতর থেকে একজন বলেন, আল্লাহ রসুলের ঘরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোন মেয়ে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মনে থাকবো? বলো। নবীজির বিবিদের মধ্যে একমাত্র আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, ইনি ছিলেন কুমারী, ইনি ছিলেন অবিবাহিত, আর সবাই বিবাহিত। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শ্বশুর। তাইলে হযরত ওমরের কোন মেয়ে রসুলের ঘরে? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি এদিক থেকে দেখেও স্কুল কলেজের ফোয়া মানে তো কোনো মাতে হই না, জিগাউনে হেরারে কোন প্লেয়ারের না, এবার টাস হয়ে কইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মাদান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুজনই নবীজির পবিত্র বিবি, আমাদের আম্মাজান, ঠিক কি না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মাজানদের মাঝে মাঝে যে একটু বাজাবাজি হইতো না তা না, সংসার জীবন কিভাবে করতে হয় রসুল এটাও শিখাই গেছেন। আম্মাজানের সাথে রসুলের মাঝে মাঝে একটু বাজাবাজি হইতো। যখন স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর ভিতরে একটু দ্বন্দ্ব হয় বা একটু বাজাবাজি হয়, একটু মন কালাকালি হয়, কথা নিয়ে কিছু কাটাকাটি হয়, তখন কি করতে হয় রসুল এটাও শিখাই গেছেন, পারিবারিক নীতি। এর অর্থ এই না যে তখন বিবিরে ইচ্ছা মতো গালি দেওয়ান বাংলা গায়ে, এর অর্থ এই না তখন লাঠি হাতে লওয়া, এর অর্থ এই না তখন তারা তালাক দেওয়া, এটা সমাধান না। বরং স্বামী স্ত্রীর মধ্যে একটু মান অভিমান তাকাইটা আরো বালা, অভিমানে আরো মহব্বত বাড়ে। মাতে না বাইরে বলে অভিমান করলে মহব্বত আরো বাড়ে, এটা দেখো অভিমান, মান অভিমান। আর অভিমানটা একটু বেশি করুন বিবিরা, ওই স্ত্রীরা, মহিলারা, এটা তাদের মানায় বালা। এজন্য স্বামীর কাম হইল স্ত্রীর অভিমান বাঙ্গানি, স্বামী আবার তেরা হইয়া বইয়ে থাকুন না, তাইলে আবার দুইজন দুই দিকে তেরা হয়ে দিবা, তখন কেডায় বাঙ্গাইব, মাঝখানে আরেকজন লাগবো না। বিবি সাহেব মাঝে মাঝে একটু অভিমান করবে। কেন করবে? আল্লাহ রসুলের হাদিসের ভাষায় তোমার স্ত্রী শুধু তোমার মাহকুমা না, তোমার স্ত্রী তোমার মাহবুবা। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দুইটা, একটা হলো মাহকুমা সে, আর একটা হলো আমার সে মাহবুবা। মাহকুমা অর্থ হইল সে আমার অধীনস্থ, এটা ঠিক, সে আমার কথা মানবে, আমি তার কমান্ড করব, সে আমার কমান্ড মেনে চলবে, এটা একটা সম্পর্ক স্ত্রীর সাথে। রসুল বলে খালি এটাই মনে রাখো না, আরেকটা সম্পর্ক আছে তোমার স্ত্রীর সাথে। কি বলে? সেটা কি? সেটা হলো মাহবুবা, তোমার প্রেমিকা। অতএব প্রেমিকা হিসেবে কখনো তোমার কথা না মানলে যদি একটু অভিমান কইরা লাই, মানি লইতে হয়, কারণ সে তো তোমার খালি অধীনস্থ না, সে তোমার প্রেমিকাও। প্রেমিকা প্রেমিকের সাথে অভিমান করে কি করে না? করে কি করে না? তখন তো আমরা এটা ভাঙ্গাই, তখন তো জেবায় পারি ফুসলাই, তখন তো জেবায় পারি অভিমান ভাঙ্গাই। এতে করে মহব্বত কমে না বাড়ে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে একবার এরকম ঘটছে। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে রসুলের একটু ঘটছে। তা আল্লাহ রসুল হাসতেছেন আর বলতেছেন, আয়েশা আওয়াজটা কিন্তু বেশি হয়ে যেতেছে। আম্মাজান কোন, জি না আমি জাগাত আছি। আল্লাহ রসুল কোন, না তুমি জাগাত না, তুমি উঠতে একটু বাইরে গেছো। আম্মাজান কোন, জি না আমি জাগাত আছি। রসুল কোন, তুমি রং করতেছো। আম্মাজান কোন, না আমি রং না, আমি রাইট আছি। আল্লাহ রসুল কোন, তাইলে রং আর রাইট কেডা? এটা এখন কেডায় কইতো? আরেকজন ডাকি বিচারক। আম্মাজান কোন, অসুবিধা নাই। রসুল কইতে কারে আনতাম বিচারক হিসেবে? তোমার আব্বারে আনি। আম্মাজানে আব্বাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল বলতেছেন, তোমার আব্বারে আজকে ডাকি। আম্মাজান তো খুশি নেনি ভিতরে ভিতরে। বিবি সাহেব যদি শুনে আজকে আমার স্বামীর সাথে যেটাই হয়েছে না হয়েছে বিচার করতে আইতেছেন আমার আব্বা, তাইলে বউ খুশি নানি? না তুই না খেলে আপনারা খুশি নানি যে আমার আব্বা তো আমার পক্ষেই মাতবা, আমার আব্বা তো আমার পক্ষই লইবা। বাপে জির পক্ষ লয় নানি, এটাই তো আমাদের দেশের নিয়ম। কিন্তু এখন এখানেও নিয়মটা বুঝছেন, নিয়মটা এখানে বুঝছেন। আপনি যারা মেয়েটারে যে বিয়ে দিয়েছেন বাপের বাড়িতে, ওই স্বামীর বাড়িতে, স্বামীর বাড়ির থেকে যদি সে আপনারে কোনো অভিযোগ শোনায়, এটা সত্য মিথ্যা যাচাই না করে ওই মেয়ের পক্ষ লওয়া ঠিক না, ঠিক কিনা জোরে খাও। এতে করে মেয়ের সংসার ধ্বংস হবে, মেয়ের সংসারে আগুন লাগবে। আপনি যতই বাবা হন, যতই মা হন, স্ত্রী আপনার মেয়ে যতই অভিযোগ দিক, আপনি সাথে সাথে তারে পাম দিয়ে তার পক্ষ লইয়া তারে আরো উপরে সরাইয়া দিয়েন না। তো এটা নিয়ম না। তখন তারে বুঝ দেওয়া, বুঝ দিয়ে বিষয়টা তদন্ত করা, তারপরে পক্ষ বিপক্ষর প্রশ্ন হুন্নেই তার পক্ষ লইয়া যদি কথা কন, তাইলে কয়েকদিনের ভিতরে আপনার মেয়ের সংসার ভাঙবে। এজন্য যত মেয়েদের সংসার ভাঙ্গে এর পিছনে একটা মূল কারণ এটা থাকে, মেয়ের বাপের বাড়ির হয় তার মা নাহলে তার বাবা, বেশিরভাগ মাওই থাকেন। মা মেয়ের কথাটা খুব বেশি কানে লইয়া এই সংসারের মাঝে আগুন লাগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা তোমার আব্বারে ডাকি। আম্মাজান কোন, ঠিক আছে অসুবিধা নাই, ভালো ডাকেন। রসুল সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে ডাকছেন। খুব মজার ঘটনা শুনেন, এক ঘটনায় আমাদের পরিবারের শিক্ষানীতি চলে আসবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন, আবু বকর আসো। সিদ্দিকে আকবর আসলে পরে রসুল বলতেছেন, আবু বকর আজকে তোমারে আনছে একটা বিচার করার লাগে। আবু বকর সিদ্দিক তো বোঝা যায় আসমান ভেঙে মাথা পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, বিচার কার সাথে? বলে তোমার জির লগে। এটা আরো বিপদ নানি, আমার জি আজকে রসুলের সাথে এমন কি গোটাইয়া দিল, বিচারের লাগে আমার আসতে হইল। এখন তো ভিতরে ভিতরে তো বড় একটা আক্ষেপ আর অনুশোচনা, খুব লজ্জিত হয়ে গেছেন। তাই আল্লাহ রসুল বলতেছে, আবু বকর শোনো, আজকে তুমি বিচারক, পক্ষ লইতে পারতাই না,
জির পক্ষও না, আমি নবীর পক্ষও না। এখানে তুমি তৃতীয় পক্ষ বিচারক, যেটা রাইট এটাই রাইট কইবা, যেটা রং রং কইবা, সাবধান। বুঝাইছে? বলি ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে। আল্লাহ রসুল বলতেছেন, আয়েশা তুমি আগে কইবাই না আমি আগে কইতাম? বিচার করবার আগে বাদী বিবাদী কথা শুনানি লাগে না নি? এক পক্ষের কথা শুনলে কখনো রায় দেওয়ার নাই। দেখেন কতগুলা নিয়ম আইতেছে এই জায়গা। বিচার ব্যবস্থা যারা করেন একটু ভালো করে বুঝেন, শুধু এক পক্ষ থেকে কথা শুনলে কখনো রায় দেওয়া যায়? বাদী বিবাদী দুজনের কথা শুনতে হয়, দোনো পক্ষের কথা শুনতে হয়। আল্লাহ রসুল বলতেছেন, আয়েশা তুমি আগে কইবা না আমি আগে কইতাম? বিষয়টা আগে কইতে হইব না? কি করছে আম্মাজান তখন কইন, আপনিও আগে কইন। এখনো কিন্তু মাথা গরম হয়ে দিয়েছে, আমার কোন লাগতো না, আপনিও কইন, তবে যা কইবা হাসা কইন। আগের কথাটা সুন্দরী আছিল, ফতের কথাটা রাগের মাথায় আইছে ঠেলায়। কিন্তু এই কথাটা যে আল্লাহ রসুলের সাথে কত বড় কথা হয়ে যায়, এটা রসুলের সামনে যে কত বড় বেয়াদবি হয়ে যায় কথাটা, এটা তাই রাগের মাথায় বুঝতে পারছেন না। আইসে কথা, আর আইসে তো আইসে কার? কারণ এই সময় তো আর আল্লাহ রসুল হিসাবে কথা না, স্বামী স্ত্রী। এজন্যই আম্মাজান সবসময় কইতা যে আমরা তো আল্লাহ রসুলকে আমাদের স্বামী হিসেবে দেখি, এজন্য মাঝে মাঝে কথা কিছু স্লিপ খাইলায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য হযরত উমরকে ডরাইতেন কিন্তু রসুলকে কম ডরাইতেন। ওমরের আওয়াজ শুনলে তারা চুপ হয়ে যেতেন, কিন্তু রসুলের সাথে আওয়াজ চড়াইতেন। আর আল্লাহ রসুলও খুশি খুশি কথা কইতেন। আম্মাজান যে এই কথাটা কইছেন, কওয়ার লগে লগে বিচারক যেই নাইছেন তাই হজম করতে পারেন না, তাই সাথে সাথে চেহারা লাল হয়ে গেছে, বডি গরম হয়ে গেছে যে আমার মেয়ে আজকে আমার রসুলের সামনে এটা কইল কিতা? যা কইবেন হাসা কইেন। যে রসুল জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, কাফিররা পর্যন্ত রসুলকে আলামিন কইছে, আর আজকে আমার মেয়ে কয় যা কইবেন হাসা কইেন। কইলটা কি? গরম হয়ে গেছেন। কিন্তু আর রহমতের নবী, দু জাহানের বাদশাহ রসুল হাইসা দিছেন। আল্লাহ রসুল কথাটা যেমন বোঝায় শুনছেনই না, রসুল হাইসা দিছেন, ধরছেন না কথা। আর না ধরলে কি হইব? বিচারকে উঠতে ওই এমন জুড়ে মেয়ের একটা চর বসাইছেন। আম্মাদান এমন জোরে চোর বসাইছেন, আম্মাদান গুইরা মাটিত পড়ে গেছেন। আর এরপরে আবার যখন মারতে গেছেন, কইলি কি তুই? কইলি কি? দৌড় দিয়ে গিয়ে আল্লাহ রসুলের পিছনে এবার আশ্রয় নিছেন আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচান। আর কাঁদতেছেন আম্মাদান ডরে, বাবার ডরে। হযরত আবু বকর সিদ্দিক এত গরম হইছেন, আল্লাহ রসুল সাথে সাথে এইভাবে হাতটা দিয়ে বলছে, আবু বকর থামো। রসুল গরম হয়ে গেছিল, থামো, তোমারে মারতে আনি নাই, বিচার করতে আনছি। আল্লাহু আকবার, জোরে কোন। আমরা হইলে কইতাম আরো ভিটা দেও, বহুদিন জ্বালাইছে, আজকে জাগা মতো, ঠিক না? ওই আল্লাহ রসুল শিখাইতেছেন। দেখেন আল্লাহ রসুলের আদর্শ, পারিবারিক রীতি। রসুল এমনি এইভাবে আম্মাজানকে সেভ করে বলতেছেন, আবু বকর থামো, তোমারে বিচার করতে আনছি, মারতে আনি নাই। আর আবু বকর সিদ্দিকও দেখেন, মেয়ে একটা অন্যায় করছে, আইয়া কিন্তু মেয়ের সাপোর্ট দিচ্ছেন না, তাই কিন্তু নীরব রইছেন না, তাই কিন্তু অন্যায়টারে ধরে লইছেন। এখানে শিক্ষা, মেয়ের ডাকে মেয়ের স্বামীর বাড়িতে আপনি যাবেন, গিয়া বিচারও বসবেন, কথা কইবেন, কিন্তু তখন মেয়ের পক্ষ লইয়া অন্যায়টারে ন্যায় কইেন না, আর ন্যায়টারে অন্যায় কইেন না। সিদ্দিকে আকবর এখানে কিন্তু মেয়ের উপরে শাসন করছেন, আল্লাহ রসুল সেভ করছেন। সেভ করে রসুল বলতেছেন, আবু বকর মারতে আনি নাই, থামো, বের হও, বিচার লাগতো না আমার, বাইরো। আবু বকর সিদ্দিক বাইরে আইছেন, কাঁপতেছেন, আর আম্মাজান তো ডরাইয়া শেষ। রসুল তখন ঘুরছেন, ঘুরে রসুল মুচকি হাসি দিয়া আম্মাজানরে বুকের মধ্যে জড়াইয়া কইতেছেন, আয়েশা কিতা বুঝো আজকে আমি না থাকলে? এখন দুইজনে দিছেন হাসিয়া, রসুলও হাসতেছেন। আর বিচারকে ঘরের বাইর থেকে হাসি হুন্যা দৌড় দিয়া ঘরের ভিতরে আইয়া কইটা কোন জাতের বিচার? দুইজনে মিল হয়ে গেছি, আমি মাঝখান দিয়ে কালার, মাঝখান দিয়ে আমি কোন জাতের বিচার? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংসারিক জীবন এইভাবে করছেন। ভাইয়েরা বন্ধুরা, এর জন্য বলতেছিলাম, আমরা বলতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার যে আয়াতের ভিতরে আল্লাহ নৈকট্য হাসিলের যে পথটা দেখাইছেন, সেই পথটা হলো তুমি জীবনে গুনাহ করো, অপরাধ করো, ভুল করো, যদি তুমি কারো হক নষ্ট করে থাকো এটা ফেরত দাও। সাবধান, বইনের জমি দিছো না, ফেরত দিয়ে তওবা করো। খালি ফেরত না দিয়ে যদি আল্লাহ আমারে মাফ করো, আরেকজনের জমি তোমার দুই হাত দখল বয়ে রইছে, তুমি আল্লাহর কাছে মাফ চাইবা, জি না, ইজাত তওবা আল্লাহ মাফ করবে না। তওবা আল্লাহ মাফ করবে, যেটা আল্লাহর হক নষ্ট করছো এটা আল্লাহর কাছে চাও, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু মানুষের কোনো হক যদি নষ্ট হয়ে থাকে এটা অবশ্যই ফেরত দিতে হবে, ফেরত না দিলে তওবা কবুল হবে
না, বোনের জমি দিছ না, তাড়াতাড়ি বোনের জমি বুঝাও। প্রতিবেশী জায়গায় এক হাত সিম টিলে লই আইছো, তাড়াতাড়ি এটা ফেরত দাও। তুমি বাইরে ঠগাইছো, তাড়াতাড়ি বাইরে ফেরত দাও। এইগুলা তুমি অবশ্যই ফেরত দেওয়া লাগবে, এটা তওবার পূর্ব শর্ত। আর নামাজ এখত কাজ হইছে, রোজা একটা সাইরে দিসলাই, আল্লাহর কাছে কান্দো, আল্লাহ মাফ করো। আল্লাহ এখন যা, আমি তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আর খালি মাফ করবেন না, আল্লাহ বলেন বান্দা তোর পিছনের জীবনের যত গুনাহ আছে সব গুনাহকে আমি আল্লাহ নেকি দ্বারা বদলাইয়া দিব। সবাই কোন আমিন। আল্লাহ আমাদের সবাইকে আমার খাঁটি দিলে তওবা